স্পেশালি এই মুস্তাং ধরে যেতে পারবেন অন্নপূর্ণা সার্কিট ট্র্যাকে। তবে বুঝতে পারতেছেন এই সব জায়গা দিয়ে যেতে কী পরিমাণ মজা হতে পারে তা বলে বোঝানো সম্ভব না। এটা হচ্ছে মুক্তিনাথ থেকে গড়িয়ে আসা কালীনাথ নদীর জল। কাকবেনী গ্রামকে সংযুক্ত করে ওই অনিন্দ্য সুন্দর ব্রিজটি। এই নদীর স্রোত ও বাতাসের বেগ কী পরিমাণ তা এখানে না আসলে অনুভব করা যাবে না। একটা মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকা যায় না, কারণ প্রচুর ঠান্ডা, প্রায় -7 ডিগ্রি। আর এই ব্রিজ থেকে মুস্তাং গ্রামের আসল সৌন্দর্য অনুভব করা যায়। মূলত এখানে খাওয়ার সমস্যা পোখরাট ও মুস্তাং ভ্রমণে। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে এই ব্রিজ থেকে 3টি পর্বতশৃঙ্গ দেখতে পাবেন: 1 অন্নপূর্ণা, 2 ধলাগিরি, 3 নীলগিরি। কাকবেনী গ্রামের সৌন্দর্য এই ব্রিজকে কেন্দ্র করেই। এই ব্রিজে দাঁড়িয়ে যেই বাতাসটি অনুভব করা যায় সেটা মনে হয় স্বর্গীয় বাতাস। এই জলের যে 2 কূপ দেখতে পাচ্ছেন, প্রথমটিতে 3টি ডুব আর দ্বিতীয়টিতে একটি ডুব দিলেই অতীতে সব পাপ থেকে মুক্তি। বলছিলাম নেপালের সর্বোচ্চ উচ্চতার বিষ্ণু মন্দির মুক্তিনাথের কথা। সেখানে গেলেই পাওয়া যাবে পাপ মুক্তির কৌশল। এটাই হচ্ছে নেপালের মুস্তাং জেলা। আমরা সকাল 7টার দিকে রওনা দিলাম পোখরা টু মুস্তাং এবং শেষ গন্তব্যস্থল হচ্ছে মুক্তিনাথ। রাস্তার পরিমাণ খুব একটা কম নয়, প্রায় 170 কিলোমিটার এর মতো। রাস্তার পাশেই দেখা মিলল তিব্বতী শরণার্থী গ্রাম মারফা। আর এই মারফা গ্রাম হচ্ছে আপেল চাষের জন্য বিখ্যাত। মারফা গ্রাম বা তিব্বতী সংস্কৃতি ও জীবনযাত্রা জানতে হলে কিছুটা সময় দিতে হবে এই মারফা গ্রামে। এই মারফার সৌন্দর্য আপনাদের বারবার ডাকবে। মারফা গ্রামের পর হচ্ছে জনসন শহর। আর এই জনসন শহর সেই শহর না, এখানে থাকার ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। শুধু শহরটা একটা দুর্গম এলাকায় আর পরিবেশটা কোলাহল মুক্ত। মজার বিষয় হচ্ছে শহরের পাশেই জনসন এয়ারপোর্ট, ছোট্ট একটি এয়ারপোর্ট, আর যা কিনা বিশ্বের বিপজ্জনক এয়ারপোর্টগুলোর মধ্যে অন্যতম। অল্প একটু জায়গার মধ্যে ল্যান্ডিং ও ফ্লাইং করতে কী মাপের দক্ষ চালক হতে হবে তা বুঝতেই পারতেছেন। চারপাশে পাহাড়, মাঝখানে ছোট্ট জনসন এয়ারপোর্ট। যারা লং জার্নি করতে চান না তারা এরকম ছোট ছোট এয়ারক্রাফটে করে আসেন পোখরাট থেকে জনসন। আমরা এই তো কিছুদিন যাওয়ার আগেই একটা দুর্ঘটনার কথা শুনেছি। এখানে একটা এয়ারক্রাফট দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। আমরা চলে যাচ্ছি মুক্তিনাথ টেম্পলের দিকে। এখানে পুণ্যার্থীরা আসে পাপ মোচনের জন্য আর ভগবান বিষ্ণুর পূজা করার জন্য। পৃথিবীতে 2টি বিষ্ণু মন্দির রয়েছে, একটি হচ্ছে ভারতে, অন্যটি নেপালের মুস্তাং এ পৃথিবীর সর্বোচ্চ উচ্চতম একটি সুন্দর মন্দির। উচ্চতা প্রায় 3800 মিটার। মন্দিরের নিচে থাকার হোটেল আছে, খাওয়ার সুব্যবস্থা আছে। এই মন্দিরে উঠতে হলে 350টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, তবেই মিলবে মুক্তিনাথ মন্দির। আমরা আস্তে আস্তে সিঁড়ির দিকে এগিয়ে যেতে থাকলাম। বেশ কয়েক বছর আগেও সিঁড়িগুলো ছিল না, তবে তখন পুণ্যার্থীতে অনেক কষ্ট হতো। এখন সিঁড়িটি মেরামত করা হয়েছে এবং পুণ্যার্থীরা অতি সহজেই এই মুক্তিনাথ মন্দির দর্শন করতে পারেন। কেউ কেউ আবার পায়ে হেঁটে আসেন, আবার কেউ ঘোড়ার পিঠে চেপে মুক্তিনাথ মন্দিরে যান। আমরা সিঁড়ি বেয়ে মুক্তিনাথ মন্দিরের কাছাকাছি চলে যাচ্ছি। যাওয়ার পথে পাথরের স্তূপ দেখতে পেলাম। রাস্তাটি বেশ খাড়া না, প্রায় সমতল। আমরা মন্দিরের গেটের মূল প্রবেশ গেটে চলে এসেছি। এটাই সেই মুক্তিনাথ নিজের প্রবেশের মূল গেট। তবে বিশেষত একটি দিক হচ্ছে রাস্তাটি খাড়া না, রাস্তাটা চলতে চলতে অনেকটা দূর যেতে হবে। তবে রাস্তাটি অনেক সুন্দর। পুণ্যার্থীরা অতি সহজে পায়ে হেঁটে মন্দির পর্যন্ত পৌঁছাতে পারে। আমরা যেতে যেতে হাতের ডান পাশে একটা বুদ্ধ মন্দির দেখতে পেলাম। তিব্বতীয়রা এখানে আসে।
মুক্তিনাথ মন্দিরে প্রবেশের আগেই একটি জলধারা বয়ে আসতে দেখলাম। এটি সাধারণত মন্দিরের পিছনে গ্লেসিয়ার থেকে উৎপত্তি হয়ে কাকবেনী নদীতে গিয়ে মিলিত হয়েছে। এটাই সেই মুক্তিনাথ মন্দির থেকে বয়ে আসা স্রোতে জলের স্রোত থেকে তৈরি হওয়া কালী নদী। আমরা আস্তে আস্তে মন্দিরের উপরে উঠতে শুরু করলাম। অবশেষে মন্দিরের সামনেই দুটো কূপ দেখতে পেলাম, ডানের কূপ এবং বাম পাশে আরেকটি কূপ। ডানের কূপটিতে 3টে ডুব, বামের কূপটিতে 1টি ডুব। তিনটি ডুব দিলে পাপ থেকে মুক্তি, আর পরেরটিতে 1টি মাত্র ডুব দিলে নতুন করে পুণ্য অর্জন হবে। তবে এটি শেষ নয়, এই কূপ দুটি মন্দিরের সামনেই অবস্থিত। তবে এটি শেষ নয়, মন্দিরের পিছনে প্রথমে একটি কাজ করে নিতে হয়। 108টা মুখের জলধারা আছে, সেখানে প্রথম স্নানটি সেরে নিতে হয়। প্রতিটি জলের ধারায় একবার করে স্নান করতে হয়, তার মানে 108 বার। এই জলধারা কি যে ঠান্ডা, গোসল না করলে বোঝা যাবে না। আমি গোসল করায় শরীরে রক্ত জমাট বাঁধে মতো। এখানে প্রায় তাপমাত্রা -7 ডিগ্রি, শীতে আরও বেশি। ভাগ্যিস আমরা সাথে -70 ডিগ্রি তাপমাত্রা সহনীয় জ্যাকেট ছিল। ছবিতে দেখতে পাচ্ছেন 2 জন পুণ্যার্থী প্রতিটি গোমুখে গোসল করে তারপর ডানের কূপটিতে 3টি ডুব এবং বামের কূপটিতে 1টি ডুব। বেশ, অতীতের সব পাপ থেকে মুক্তি। এরপর মন্দিরের ভিতরে ভগবান বিষ্ণুর পূজা করা হয়। মন্দিরের ভিতরে রয়েছে স্বর্ণের তৈরি কিছু বিষ্ণু দেবতা, যা ভিডিও করে নিষেধ বলে দেখানো গেল না। আমরা 15 দিন পোখারা টু মুক্তিনাথ মন্দির, কাকবেনী ও মারফা গ্রাম ঘুরেছি। আজকে ফিরে যাচ্ছি। শরীর প্রায় ক্লান্ত, আবহাওয়া খুব খারাপ। আবহাওয়া খারাপ থাকার কারণে ড্রাইভার আমাদের লাগেজগুলো কাগজে ঢেকে দিচ্ছে, কারণ বৃষ্টি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।